গতকাল থেকেই বিভিন্ন জায়গায় অনেক সমন্বয়ককে গণধোলাই শুরু হয়ে গিয়েছে। এইদিকে সার্ভিস আলম এবং মলম হাসনাত এই দুইটাও নিখোঁজ হয়ে গিয়েছে। মানে এই ছাত্র সমন্বয়ক তারা গা ঢাকা দিয়েছে, তারা এখন নিজেদেরকে বাঁচানোর লক্ষ্যে যে যেখানে পারছে দৌড়াচ্ছে। মোহাম্মদ ইউনূস যে কোনো সময় দেশ ছেড়ে চলে যেতে পারেন, সেনাবাহিনী ক্ষমতা নিতে পারেন। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে নির্বাচন নাও হতে পারে। ইউনূস যেন নির্বাচনের আগে চলে যান। এর বাইরের অন্য কিছু ঘটতে গেলে দেশে অঘটন ঘটবে। এবার আমরা প্রায় ৮০,০০০ উপরে সেনাবাহিনী নিয়োগ করবো, নৌবাহিনী নিয়োগ করবো, সেনাবাহিনী নিয়োগ করবো, বিজিবি নিয়োগ করবে। আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ। আপনারা শুরুতে দেখতে পেরেছেন যে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলমকে কিভাবে পেটানো হচ্ছে এবং তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে আগামী দিনে কয়েক হাজার সেনাবাহিনী মোতায়েন করা হবে। এই বিষয় নিয়ে কিন্তু গতকালকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম তিনি কিন্তু বিশ্লেষণ করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, সমন্বয়কদের বাংলাদেশটা কি আসলে দিয়ে দেওয়া উচিত, তারা কি মনে করে, এবং আগামী দিনে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে কি না, আপনারা কোন দিকে ভোট দেবেন? আপনারা কি চান যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হোক, বা এই যে আওয়ামী লীগ যে এখন বাংলাদেশে নেই সেটাই ভালো, বা এখনই আমরা ভালো আছি, না আগে আমরা ভালো ছিলাম? একটু আপনাদের মন্তব্য কমেন্টে জানতে চাই। তো অবশ্যই আমাদের এই নতুন চ্যানেলটিতে আপনারা যারা আছেন দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবসময় এই ধরনের ভিডিও আপলোডগুলো পাওয়ার জন্য, এবং সবসময় লেটেস্ট এবং নতুন ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। তাই আশা করছো ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। এবং হ্যাঁ, আবারও বলছি যে এই বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে কিনা, বা সেটা হলেও কেমন হবে।